নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফরিদ উদ্দীন মাসউদ আলোচিত সমালোচিত একজন ব্যক্তি। তার সম্পর্কে আলোচিত বক্তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বললেন, ফেসবুক স্ট্যাটাস কি লিখলেন এবং সেই লেখা নিয়েও আলোচিত এবং সমালোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি লিখেছেন, প্রকৃত অর্থে বাংলাদেশের যে কয়জন আল্লামা আছেন তাদের মধ্যে আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ সাহেব একজন আল্লামা। অন্যদের চেয়ে তিনি আলাদা। তিনি কথা বলেন কম, জিকির করেন বেশি। তার মোনাজাত আপনাকে কাঁদাবে, এটার সাক্ষী আমি নিজেই। তার বক্তব্য, তার কিছু বক্তব্যের সাথে উলামায়ে কেরামের দ্বিমত পোষণ করে থাকেন। সেসব বক্তব্যের যৌক্তিক সমালোচনা করার অধিকার রাখে তার সমপর্যায়ের ব্যক্তিরা, সবাই না। কওমি মাদ্রাসার ছাত্ররা সুশৃঙ্খল, তাদের মধ্যে যারা অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে যদি বেআদব বলা হয়ে থাকে সেটা সঠিক বলেছেন। তার এই বক্তব্যের সমালোচনা করবে তার সমপর্যায়ের ব্যক্তিবর্গ। শেষ কথা, সম প্লাস আলোচনা, সমালোচনা, এটা সুন্দর। বড়দের তাসামু হয়ে গেলে অন্যান্য বড়রা ভুল শোধরানোর চেষ্টা করবে। আমাদের মতো কম বয়সীরা চুপচাপ থাকাই নিরাপদ। আমার এই লেখার সমালোচনা আমাকে কেন্দ্র করে করতে পারেন, কিন্তু বড়দের এখানে না জড়ানোর করজোর আবদার রইল। গুরুত্বপূর্ণ কথা, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত সহ প্রতিটি দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, প্রতিটি দলের কর্মীও রয়েছেন। আলোচনা, সমালোচনা, পর্যালোচনার কাজ হলো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের। কর্মীদের কাজ শুধুই কাজ করা। জাযাকুমুল্লাহ। তিনি এই লেখাটা লিখেছেন। এই লেখার পরে ফেসবুকে বিভিন্নভাবে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ফরিদ উদ্দীন মাসউদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত রেখে যাইবেন। আর এই বর্তমান আমরা দেখতেছিলাম যে আলেমুলামার ঐক্যের ডাক দিয়েছিলেন সর্বস্তরের উলামায়ে কেরাম, কিন্তু আবার এরকমভাবে যে কাদা ছোড়াছুরি শুরু হলো, আমার মনে হয় না বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের উলামায়ে কেরামরা ঐক্য হতে পারবে। আপনার মতামত জানিয়ে যাবেন।